এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে শোকা যাক গল্পের নাম আপুর বয়ফ্রেন্ড। পর্ব 6, লিখেছেন নীলাকাশ। একবার সকালটা হতে দিন, আমি আর জীবনে আপনার বাড়িতে আসবো না। কথাগুলো শুনে নিশাত আর কিছু বলল না। আবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে ফেললো। যা ইচ্ছা তাই করুক, আমাকে মেজাজ দেখাতে উনার ভালো লাগে। কই, আর কারোর সাথে তো ঝগড়া করতে দেখলাম না। আমার সাথে কিসের মেজাজ উনার? প্রায় 4টা বাজে, আমার কাজও শেষ হয়। আমি শরীরটাকে টানা দিতে যাব, তখনই দেখি নিশাত আবার এসেছে। আমি বললাম, আবার কি ঝগড়া করতে এসেছেন? নিশাত আমায় অবাক করে বলে, আমার রুমে চল। আমি এক দৌড়ে নিশাতের কাছে এসে চোখে চোখ রেখে বলি, আমি আপনার রুমে যাব কি জন্যে? নিশাত ভ্রু কুঁচকে বলে, তুই তো বললি তোর থাকার জায়গা নাই এখানে, তাই বললাম। তা আপনি আমায় নিয়ে এত ভাবার কারণ কি? তোর বোন আমার জিয়ে, তুই আমার শালা হবি একদিন, তাই দুলাভাই হিসেবে তোর জন্য এতটুকু করতেই পারি আমি। নিশাতের মুখ থেকে শালা শব্দটা শুনে ভেতর কেমন যেন মুচল দিয়ে উঠলো। এমনটা কেন হচ্ছিল কারণ খুঁজে পাচ্ছি না। আমার বোনের ভালোবাসায় ভাগ নিতে চাচ্ছি না তো আবার আমি? না না, এমনটা আমি করতে পারি না। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আমি এখানে কোনো জায়গায় থেকে যেতে পারবো, আপনি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। নিশাত এবার রেগে মোটা গলায় বলে, আমি বলছি আসতে, তাই তোকে আসতেই হবে। আর তুই এখানে কোথায় থাকবি? তোর বোন আবার আমায় এ ব্যাপারে হাজারটা প্রশ্ন করবে। আমি নিশাতে আরো কাছে এসে বলি, আমার বোনের প্রশ্নের জন্য আমায় আপনি থাকতে বলেছেন? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আমার বোনকে এ সম্পর্কে কিছুই জানাবো না। নিশাত এবার রেগে মাথায় চুল হাত দিয়ে বলে, তোকে আমি এত কৈফিয়ত দিতে পারবো না, আমি যা বলছি কর। আর আমায় কথা না শুনে তোর কি হাল করব সেটা তুই জানোস। কানের নিচে এমন থাপ্পড় দেব সারা শরীর গরম হয়ে যাবে। এমন রেগে মুখটা ঘুরিয়ে বলি, আমি যাব না বলছি, বেশ, আপনি এখান থেকে যান। আমি কিছু বুঝে ওঠার আগে নিশাত আমার মুখ চেপে ধরে আমায় কুলে নিয়ে নিজের রুমে নিয়ে আসে। আমি ভয়ে হাত ছোড়াছুড়ি করতে লাগি। আপনার সাহস কত, হ্যাঁ? আমাকে এভাবে কেন আনলেন আপনি? আমি এখনই সবাইকে ডাকছি, দাঁড়ান। সবাইকে বলতে যাও, তখন নিশাত গালে একটা চল দিয়ে বলে, আর একটা কথা বলে তোকে এই ছাদ থেকে ফেলে দেব। এত মারি, তারপরও তোর শ্বাস কমে না দেখছি। আমি যা বলছি তাই হবে। তাই তুই আজ এই রুমেই থাকবি। ওইসব বলে নিশাত ওয়াশরুমে যায়। আমি ভয়ে একেবারে কুকড়িয়ে যাই। কিভাবে নিজেকে, আমার গালে চল মারতে মারতে আমার গা লাল করে ফেলেছে। মনে হচ্ছে আমি ওনার কেনা প্রপার্টি। আমারও দিন আসবে নিশাত সাহেব, আমিও দেখে নেব আপনাকে। এদিকে আমি ঘুমে একেবারে ক্লান্ত, বিছানায় এক পাশে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ি। আসলে আমার দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। হঠাৎ নিশাত ওয়াশরুম থেকে বের হয়ে আমার উঠিয়ে বলে, তুই নিশ্চয় ঘুমাবি। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। এখন কিছু বললে আবার মারবে। আপনারাই বলুন, এটা কি মানুষ না বন মানুষ? কুলে করে রুমে এনে এখন বলে নিচে ঘুমানোর জন্য। ইচ্ছা করছে কাঁচা চিবিয়ে খাই। ধেত ধেত, গায়ে থেকে একটা চাদর আর কম্বল দিয়ে বলল, বিছি শুয়ে পড়। এটা বলে নিজে বিছানায় শুয়ে পড়ে। এর মানে কি, এর থেকে ভালো তো ছিল আমার ওই নিশুর সাথে থাকা। এখন তো কিছু বলতেও পারবো না। সকালে দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে। মোবাইল দিকে তাকাতেই ফাল দিয়ে উঠে বসি। 10টা বেজে গেছে, আর আপু কম হলেও 20টা কল দিচ্ছি। আমি হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে দেখি নিশাত বিছানায় নেই। কত খারাপ। আমায় একটা ডাক দিলে কি এমন ক্ষতি হতো না? এমন সময় নিশাত ওয়াশরুম থেকে তোয়ালে গায়ে বেরিয়ে আসি। শরীরে আর এক টুকরো কাপড় ছিল না। চুলগুলো এলোমেলো, শরীর থেকে পানি ফোঁটা নাভি দিয়ে পড়ছি। আমি এসব দেখে যেন আসমান থেকে পড়লাম। চোখ সরাতে ইচ্ছে করছে না। এমন সময় নিশা হাত নাড়া দিয়ে বলে, কি দেখছিস? আমি লজ্জায় লাল হয়ে কিছু না বলে রুমের দরজা খুলে দৌড়ে রুম থেকে চলে আসি। নিশা আমার এমন অবস্থায় দেখে বলে, আরে কখন থেকে ডাকছি তোকে, তুই ভাইয়ার রুমে ঢুকলি কেমনি? আর তুই এমন করছিস কেন? আমি হন্তদন্ত হয়ে আমার ব্যাগ
আর প্রজেক্টে ফাইল নিয়ে বললাম, তোকে পরে সব বলবো, তুই প্রজেক্ট এ স্পেক্সাল নিয়ে আয়। আমি ফাইল নিচ্ছি, আমি আসি। পেছন থেকে নিশু ডাকলেও আর শুনিনি, আমার চোখে শুধু সেই দৃশ্য ভেসে আসছিল। আমি একেবারে এর জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিনা লজ্জার মাথা খেয়ে তাকিয়েছিলাম, ইচ্ছে করছে নিজেকে শেষ করে ফেলতে। ভার্সিটিতে এসে আগে স্যারের কাছে প্রেজেন্টেশন নিয়ে যাই। একটু লেট হলেও স্যার খুবই খুশি হয়েছে, আমার কাজে অনেক প্রশংসা করলো। সবার কাজ আমি একা করছি বল নিশু সহ সবাই আমাকে আজকে টিপ দিবে। আমিও রাজি হয়ে গেলাম, বললাম খালি রসমালাই খাওয়াতে। সবাই শুনে অবাক হয়ে গেল। ওই রাফি, তুই কি পাগল? এত রসমালাই কে খাবে? আমি খাবো। তোরা বললি খাওয়াবি, তাই আমি বললাম এখন কিনে দিতেই হবে। হোটেলে এসে সবাই বসে আসছে। সবাই অন্য খাবার অর্ডার করে, আর আমার জন্য খালি রসমালাই। আমি এটা দেখে যেন নিজেকে আর সামলাতে পারছি না। এই রসমালাই খাবো বলে দুপুরে আমি ভাতও খাইনি। আমি গপ গপ করে খাচ্ছি, আর সবাই আমার খাওয়া হা হয়ে দেখছে। খাওয়া টাওয়া শেষ করে বাসায় আসি। জানি না কেন জানি মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এই নিয়ে মনে হয় 10 বার ওয়াশরুমে আসা যাওয়া করলাম। আপু এসব দেখে বলে, তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? তুই কি আবার রসমালাই খেয়েছিস? এতটুকু খেয়েছিস রাফি? আমি ক্লান্তি সুরে বলি, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব শোনার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।